ট্রাম্পের মধ্যস্থতায় থামল আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ। ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ দেশ দুটির। চীনে ভয়াবহ বর্ষণে অন্তত 17 জনের মৃত্যু, নিখোঁজ 33, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। আবহাওয়া চরম আকার ধারণ করছে। বেনিনের মাস্ক ফেস্টিভ্যালে জাওশি মুখোজের মনোমুগ্ধকর আফ্রিকান নৃত্য আর মুখোশের সংস্কৃতিতে মুগ্ধ হাজারো দর্শক। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পথে যেন আরও এক ধাপ এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তার মধ্যস্থতায় থেমে গেল বিশ্বের আরও একটি বড়সড় সংঘাত। কয়েক দশক ধরে চলমান যুদ্ধ সংঘাতের অবসান ঘটাতে আর্মেনিয়া এবং আজারবাইজানের নেতারা একটি শান্তি চুক্তিতে সই করেছেন। 8 আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে থাকা দেশ দুটি। একে অপরের সাথে চুক্তির পাশাপাশি দক্ষিণ ককেশাসের দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বিশেষ চুক্তিতে চুক্তিবদ্ধ হয়। আজারবাইজান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতার উপর যেসব নিষেধাজ্ঞা ছিল সেগুলো আমরা তুলে নিচ্ছি। প্রেসিডেন্ট আলিয়েভ এতে করে খুবই খুশি, আমরাও খুশি। আমরা চাই পৃথিবীতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকুক। চুক্তিতে সইকালে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে নিজের পাশে রেখে ট্রাম্প জানান, দেশ দুটি যুদ্ধ বন্ধ, কূটনৈতিক সম্পর্ক উন্মুক্ত এবং একে অপরের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার জন্য এখন প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও তারা এই বন্ধুত্ব ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 35 বছর ধরে তারা যুদ্ধ করছে, আর এখন তারা বন্ধু। তারা দীর্ঘ সময় ধরে বন্ধু থাকবে। আর্মেনিয়া এবং আজারবাইজানের ঐতিহাসিক শান্তি চুক্তিতে হোয়াইট হাউসে সবাইকে স্বাগত জানাতে পারাটা আমাদের জন্য বেশ সম্মানের। এটি সত্যি আমার জন্য দারুণ রোমাঞ্চের ব্যাপার। Azerbaijan, it's really a great thrill for me. চুক্তি সইয়ের পর আর্মেনিয়া এবং আজারবাইজানের নেতারা সংঘাতের অবসানে সাহায্য করার জন্য ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করবেন। ট্রাম্প ডিজার্ভড। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পই শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য এবং আমরা এর পক্ষে কথা বলব। আমরা এই বিষয়টি প্রচারও করব। For that. So who if not President Trump deserves? শান্তিতে নোবেল পুরস্কার যদি প্রেসিডেন্ট ট্রাম্প না পান তাহলে আর কে পাবেন? নোবেল শান্তি কমিটি অতীতে এমন কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে যেগুলো আমাকে সত্যি খুবই হতাশ করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র 6 মাসে অলৌকিক কাজ করেছেন। But President Trump in 6 months did miracle. উল্লেখ্য, 1980 সালের শেষের দিক থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধ চলছে। আজারবাইজানের অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়েই মূলত এই বিরোধ। সেখানে বেশিরভাগই জাতিগত আর্মানীয়দের বসবাস। মারাত্মক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে আলাদা করেছিল আর্মেনিয়া। পরবর্তীতে 2023 সালে আজারবাইজান এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এক পর্যায়ে অঞ্চলটির প্রায় 1 লাখ আর্মেনীয়দের সবাই পালিয়ে যায়। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গানসু এবং গুয়াংডংয়ে গত কয়েকদিন ধরে চলা ভয়াবহ বর্ষণ, বন্যা ও ভূমিধসের ফলে অন্তত 17 জনের প্রাণহানি ঘটেছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও 33 জন নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গানসু এবং গুয়াংডং প্রদেশে 195 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বিপুল পরিমাণ বৃষ্টিপাতের কারণে গানসুর 4টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুয়াংডং প্রদেশের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় বহু বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে গেছে। উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে এখন পর্যন্ত 7 জনকে জীবিত এবং 14 জনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এখনও 33 জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে, যার ফলে স্থানীয়দের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ভূমিধস ও বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যা উদ্ধার কার্যক্রমে বড় বাধার সৃষ্টি করেছে। ইউঝং-এর জিংলং পার্বত্য এলাকার 4টি গ্রাম থেকে 4000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই অঞ্চলের পরিস্থিতি চীনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী একদিনে 195 মিলিমিটার বৃষ্টিপাত হল অস্বাভাবিক। এই পরিমাণ বৃষ্টিপাতের ফলে হঠাৎ করে বন্যা এবং ভূমিধসের মতো দুর্যোগ দেখা দেওয়া খুবই স্বাভাবিক।
গত জুনের মাঝামাঝি সময় থেকে চীনে বর্ষার কারণে বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। গত সপ্তাহে বেইজিংয়েও প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের চরম আবহাওয়া এখন আরও ঘন ঘন দেখা যাচ্ছে। চীনের বিশাল জনসংখ্যার কারণে এ ধরনের দুর্যোগের প্রভাব আরও বেশি মারাত্মক হচ্ছে। সরকার ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিচ্ছে। তবে এ ধরনের দুর্যোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য আরও উন্নত অবকাঠামো এবং দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার প্রয়োজন। মুখোশ পরে তাণ্ডব নৃত্য চলছে, সাথে আছে উদ্দাম সঙ্গীত। জাউলি মুখোশ আর উজ্জ্বল রঙের পোশাকে দ্রুতগতির নৃত্যের তালে ঘূর্ণায়মান রঙের ঝলক তৈরি করেন নৃত্যশিল্পীরা। বেনিনের প্রাণবন্ত শহর পোর্তো নোভোতে সম্প্রতি অনুষ্ঠিত হল দ্বিতীয় বার্ষিক মাস্ক ফেস্টিভ্যাল। হাজার হাজার দর্শক এখানে জড়ো হয়েছিলেন পূর্বপুরুষদের আত্মা ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে। এই বর্ণাঢ্য উৎসবে আইভোরিয়ান শিল্পী অস্কার উইয়ে বি তার জাউলি মুখোশ পরে নৃত্য পরিবেশন করেন। অস্কারের জীবন এই মুখোশ পরার পর পুরোপুরি বদলে গেছে। একসময় ওয়েল্ডারের কাজ করা এই মানুষটি এখন একজন আন্তর্জাতিক শিল্পী। এখন তিনি সারা বিশ্ব ভ্রমণ করেন এবং তার মন্ত্রমুগ্ধ করা নাচ পরিবেশন করেন। গণমাধ্যমকে তিনি জানান এই মুখোশটি তাকে খেতে দিয়েছে এবং নাচ এখন তার নেশা হয়ে গিয়েছে। তিনি জানান জাউলি মুখোশটি শুধু একটি নতুন পেশা নয়, বরং জীবনের একটি নতুন উদ্দেশ্য দিয়েছে। তার এই মুখোশটি তাকে মরক্কো এবং আরও অনেক জায়গায় নিয়ে গেছে। ওয়ারের গুরো জনগোষ্ঠী জাউলি মুখোশটি গতি এবং দক্ষতার জন্য বিখ্যাত। এই মুখোশ পরিহিত নৃত্যশিল্পীরা দ্রুত এবং জটিল পদসঞ্চালন করে। এই দ্রুত নৃত্য এক ধরনের ঘোর লাগা পরিবেশ তৈরি করে। নাচটি নারী সৌন্দর্যের প্রতীক এবং জাউলি মুখোশটি নিজেই ডিজেল লু জাউলি নামের এক সুন্দরী নারীর দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। অগাস্ট মাসের প্রথম সপ্তাহের শেষে অনুষ্ঠিত এই উৎসবে বেনিন, নাইজেরিয়া এবং কোত দিভোয়ারের শিল্পীরা অংশ নেন। ঐতিহ্যবাহী ঢোলের তালে তালে বর্ণিল রাফিয়া পোশাক এবং কাঠের কারুকার্যময় মুখোশ পরে শিল্পীরা এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেন। বেনিনের সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করার জন্য আয়োজিত এই উৎসবে মুখোশের বিশাল শোভাযাত্রা, বিখ্যাত শিল্পীদের কনসার্ট এবং ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থা নিয়ে একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়ামও অন্তর্ভুক্ত ছিল। বেনিনের মাস্ক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো অংশ নেওয়া এক পর্যটক এই উৎসবকে শিল্পের মিলনস্থান হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জানান, ঐতিহ্য, নাচ এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা ভাগ করে নেওয়ার এই বিষয়টি শেষ পর্যন্ত সবাইকে একত্রিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই উচ্চ শুল্ক ভারতের উৎপাদন খাতকে দুর্বল করে দিতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। বিশেষ করে ভারতের রত্ন, গহনা, বস্ত্র এবং গাড়ির যন্ত্রাংশ শিল্পে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র ভারতের রত্ন ও গহনা শিল্পের সবচেয়ে বড় বাজার। গত বছর এই খাত থেকে যুক্তরাষ্ট্রে প্রায় $10 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছিল, যা ভারতের মোট রত্ন ও গহনা রপ্তানির প্রায় 30%। এই $10 বিলিয়ন বাংলাদেশি টাকার প্রায় 1215 বিলিয়ন টাকা। ভারতের জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল সতর্ক করে দিয়েছে যে এই নতুন শুল্কের কারণে শিল্পটি স্থবির হয়ে যেতে পারে, কারণ তুরস্ক, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো কম শুল্কে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে পারছে। ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক ঘোষণার পর থেকেই ভারতের বস্ত্রশিল্পে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাহি এক্সপোর্টস, ওয়েলস্পান, ইন্দো কাউন্ট ইন্ডাস্ট্রিজ, ট্রাইডেন্ট এবং গোকালদাস এক্সপোর্টের মতো শীর্ষস্থানীয় পোশাক ও বস্ত্র রপ্তানিকারক সংস্থাগুলো এই 50% শুল্কের কারণে বড় ক্ষতির মুখে পড়তে পারে। ভারতের গাড়ির যন্ত্রাংশ শিল্প গত কয়েক বছরে দ্রুত উন্নতি করেছে এবং এটি এমন একটি শিল্প যেখানে ভারত বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করে। যুক্তরাষ্ট্র এই শিল্পেরও সবচেয়ে বড় রপ্তানি বাজার, যা ভারতের মোট বৈশ্বিক বাণিজ্যের প্রায় 1/3। 2024 সালে ভারত যুক্তরাষ্ট্রে $6.6 বিলিয়ন গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করেছিল। এই শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ে তা সময় বলে দেবে, তবে প্রাথমিক লক্ষণগুলো বলছে এটি ভারতের জন্য একটি
বড় চ্যালেঞ্জ হতে চলেছে।